আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মঙ্গলের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। আমাদেরকে মঙ্গলের সম্পর্কে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, অনেকে কমেন্ট করেন যে আমরা চেষ্টা করি আপনাকে যতটুকু বিষয়ে কথা বলা। তো বর্তমান সময়ে মঙ্গলের কিন্তু কি পরিস্থিতি, মঙ্গলাতে কি টাইপের কাজে আপনার বর্তমান সময়ে যেতে পারবেন, কেমন স্যালারি পেয়ে থাকবেন এবং বর্তমান সময়ে সাধারণ যে কর্মী আছে তারা কেমন বেতন পেয়ে থাকে, বেসিক স্যালারি কেমন দিয়ে থাকে, এই ধরনের বিস্তারিত কথা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। আর মঙ্গলা হচ্ছে এশিয়ার একটি ছোট্ট একটি কান্ট্রি। বাংলাদেশ থেকে রিসেন্টলি কিন্তু অনেক এজেন্সি মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে, অনেকেই কিন্তু ফাইল দিয়ে দিচ্ছে মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য। তো কথা হচ্ছে মঙ্গোলিয়া এমন একটি সুন্দর একটি দেশ, সেখানে কিন্তু প্রায় ইউরোপ কান্ট্রির মতো এই দেশটি ওয়েদার প্রাকৃতিক কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শীতের সময় বরফ বা তুষার পড়ে থাকে। তো এই দেশটা বুঝতে পারছেন কেমন সুন্দর হতে পারে। তো বর্তমান সময়ে অনেকে চেষ্টা করছেন যে মঙ্গোলিয়াতে ঢোকার জন্য। মঙ্গোলিয়া দেশটা আপনার জন্য কেমন হবে ভাই? মঙ্গোলিয়া দেশটা অনেক ভালো, সেখানকার আর মানুষজন আছে বা জনসাধারণ তারা কিন্তু অনেক ফ্রেন্ডলি, অনেক প্রবাসী ভাইদের সঙ্গে আমরা কথা বলেছি, যতটুকু জানতে পারছি যে এবং মঙ্গোলিয়াতে বর্তমান বিভিন্ন এজেন্সি কিন্তু মেডিকেল করাচ্ছে, এটা কিন্তু সঠিক। এটা কিন্তু অ্যাপ্রিসিয়েশন বা সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো। এই দেশটিতে যে কোম্পানিগুলো বাংলাদেশিদের নিয়ে কাজ করে তারা কিন্তু অবশ্যই টাইম টু টাইম স্যালারি দিয়ে থাকে। এটা কিন্তু আপনার দুই নম্বরে করার কোনো চান্স নেই। তো আপনার বাংলাদেশে কিন্তু এই দেশটাতে অনেক কম, এখানে দুর্নীতিও কিন্তু অনেকে ওখানে কম আছে। তো যারা এখন মঙ্গোলিয়া ট্রাই করতে চাচ্ছেন তারা ভিসা হচ্ছে কিনা এটা কিন্তু কনফার্ম করতে পারছেন কিনা। মঙ্গোলিয়া ভিসা কিন্তু এখন ওপেন আছে। আর যারা সাধারণ লেবার ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন বা স্কিল ওয়ার্কার, বিল্ডিং কনস্ট্রাকশনের চাহিদা কিন্তু ওখানে সবচেয়ে বেশি। এছাড়া আপনার গার্মেন্টস, রেস্টুরেন্টে আপনার শেফ হিসেবেও কিন্তু যেতে পারবেন, ক্লিনার কাজের উপরে যেতে পারবেন এবং বিভিন্ন টাইপের কাজের কিন্তু ওখানে সুযোগ আছে এই মঙ্গোলিয়াতে। আপনারা ভালো এজেন্সি দ্বারা কিন্তু ওখানে যেতে পারবেন। আপনার এই দেশে বেসিক স্যালারি কিন্তু সর্বনিম্ন স্যালারি কিন্তু আপনি $350 থেকে $400, $500 আর পর্যন্ত কিন্তু দিয়ে থাকে। আর যারা আপনার কাজ সম্পূর্ণ জানে, তাদের অনেক আছে, দক্ষতা আছে, নির্ভর করে থাকে, তাদের বেসিক স্যালারি কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো বাংলাতে কিন্তু এখন ঢোকার বিষয়ে একটি সুযোগ চলছে, কারণ রিসেন্টলি কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক নিচ্ছে। তো শ্রম বাজারে কিন্তু এখন যারা ঢুকতে পারবেন তাদের কিন্তু অনেক বড় একটি সুযোগ এই দেশটি এতে যেতে পারার জন্য। তারা আপনারা বিভিন্ন ধরনের এজেন্সি বা ওয়ে ধরে কিন্তু আপনারা ভালো মাধ্যম ধরে চেষ্টা করেন, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে মঙ্গোলিয়াতে 2-3 মাসের ভিতরে ফ্লাই করতে পারবেন। কারণ বর্তমান সময়ে খুবই অল্প সময়ে মঙ্গোলিয়াতে ভিসা কিন্তু হয়ে যাচ্ছে। 2 মাসের ভিসায় কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার 1 মাস বেশি ম্যান পাওয়ার করা লাগে, সেক্ষেত্রে 3 মাস সময় লেগে যাবে। তো অনেকে কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠানোর কথা বলে থাকে, ওয়ার্ক পারমিট করে দিবে, কিন্তু এসব প্রতারণা কিন্তু আপনারা পড়বেন না। কারণ ওখানে যে ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি কিন্তু ওয়ার্ক পারমিট বা করতে পারবেন না, ওখানে আপনাকে কিন্তু ডিপোর্ট করে বাংলাদেশে কিন্তু পাঠিয়ে দেবে। এইসব বিষয় কিন্তু আপনারা অবশ্যই জেনে নেবেন মঙ্গলের সঙ্গে। যাই হোক বন্ধুরা, আশা করি সবকিছু বুঝতে পারছেন। আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনার কমেন্টের রিপ্লাই অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।